তৃণমূল ভেঙে 20 জন সাংসদ মিশে গেছেন এনসিপিআইতে। এবার কি সেই এনসিপিআই থেকে কেউ কালীঘাট তৃণমূলে ফিরতে পারেন, নাকি কালীঘাট তৃণমূলে আরও ভাঙন অপেক্ষা করছে? দুই শিবিরের চাপানুতরে জোরালো হচ্ছে সেই প্রশ্ন। মঙ্গলবার সংসদে থেকেও এনডিএর বৈঠকে ছিলেন না এনসিপিআই এর মুর্শিদাবাদের 3 সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। বৃহস্পতিবার সংসদ চত্বরে কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়ের সঙ্গে দেখা যায় এনসিপিআই এর আবু তাহের ও খলিলুর রহমানকে। এরপরই জল্পনা শুরু হয়, ফের কি কালীঘাট শিবিরে ফিরতে পারেন তারা? না, ওরা বলেছিলেন এরকম, আমায় বলেছিলেন যে ওরা খুব আনহ্যাপি এনডিএতে যাওয়ার ব্যাপারে। তারপর আমি বললাম যদি আপনারা আসতে চান তাহলে আমি দলের সাথে কথা বলবো। বিজেপির তরফ থেকে খুব চাপ হচ্ছে, সুতরাং আমি জানি না ওরা সিদ্ধান্ত নিতে পারবেন কিনা। এরা যে গিয়েছিলেন চাপেও গিয়েছিলেন, এখন যাতে না যান তার জন্য চাপ দিচ্ছে বিজেপি। সৌগত রায় যখন কথা বলছেন তখন অমিত শাহ, জেপি নাড্ডাদের সঙ্গে তার ছবি সামনে এনে পাল্টা সরব হয়েছে এনসিপিআই। ইতিমধ্যে দেখা গেছে গোপন বৈঠকে অত্যন্ত বর্ষিয়ান নেতা সৌগত রায় এবং প্রাক্তন মন্ত্রীও ছিলেন শত্রুঘ্ন সিনহা, তারা বসে জেপি নাড্ডা সাহেবজির সঙ্গে বসে তারা নৈশভোজ খাচ্ছেন এবং যতদূর আমরা খবর পেলাম সেখানে যে তারা আবার ওনার সঙ্গে আলোচনা করছেন কি করে ওনারা বিজেপিতে যেতে পারেন। তৃণমূল, এনসিপি এদের নিয়ে কারোর খুব একটা চিন্তা নেই। এনসিপি এনডিএতে শরিক হয়েছে, কিন্তু কারোর পরিবারে কি বিবাদ সেটা তো আমাদের দেখার দায়িত্ব নেই, সেটা তাদের ব্যাপার। আমরা কাউকে ধরে নিয়ে আসিনি। এর মধ্যে শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তৃণমূলের বিদ্রোহী এবং এনসিপিআই এর সাংসদ শতাব্দী রায়। আমি অ্যাকচুয়ালি আমাদের অবস্থান নিয়ে কথা বললাম, আমাদের কে কি বলছে, কে কি চাইছে সেটা নিয়ে কথা বললাম, এবং আমার কনস্টিটিউয়েন্সির কিছু কথা ছিল। এসব নিয়ে এখনো কোনো কথা হয়নি, ভাবনা সময় বলবে। শাহরুখ খানের সঙ্গে আমি ছবি কথা, শাহরুখ খানের সিনেমা করছি যেরকম হবে সেরকম এখনো কোনো ঘটনা না। উনি আমাদের প্রাইম মিনিস্টার, আগেও দেখা করেছি। একই দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন এনসিপিআই এর আরেক সাংসদ জুন মালিয়া, বিজেন্দ্র সিংহ, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। তোলাবাজির অভিযোগে ধৃত বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত এবার ইডির স্ক্যানারে। তার ফ্ল্যাটে সোনা উদ্ধার কাণ্ড নিয়ে অভিযানে নামল এই কেন্দ্রীয় এজেন্সি। শুক্রবার সকালে কলকাতার শর্ট স্ট্রিট, খিদিরপুর, 10 নম্বর গণেশচন্দ্র অ্যাভিনিউ, সল্টলেকের সিএফ ব্লক সহ 12 জায়গায় তল্লাশি চালালো তারা। একটি চার্টার্ড অ্যাকাউন্টেন্টের অফিস 10 নম্বর সেন্ট্রাল এভিনিউর এই যে বিল্ডিং, সেই বিল্ডিং এর 5th ফ্লোরে, এখান থেকে সেই অফিস এর নিচের ফ্লোরে শিফট করে যায়। তাই এখানে বেশ কিছুক্ষণ অভিযান চালানোর পরে তারা যখন এখান থেকে বিশেষ কিছু পাননি, তখন তারা সেখান থেকে কিন্তু নিচের ফোর্থ ফ্লোরে তারা চলে যান। এবং যেটা আমরা জানতে পারছি যে সব্যসাচী দত্তের এই যে সোনা কেনার ক্ষেত্রে যে টাকা ব্যবহার করা হয়েছে তাতে দুর্নীতির কোনো যোগসূত্র রয়েছে কিনা, এই সংস্থার অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তদন্তের ক্ষেত্রে। যে কবে কি ধরনের হিসেব নিকেশ করা হয়েছিল, কোথায় কোথায় টাকা ইনভেস্ট করা হয়েছিল এই সংস্থার মাধ্যমে। এর আগে সব্যসাচী দত্ত রাজারহাটের ফ্ল্যাট আর ব্যাংকের লকার মিলিয়ে প্রায় 3.5 কেজি সোনার হদিশ মেলেছে বলে আদালতে জানায় পুলিশ। সব্যসাচী দত্তর ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা সাহা ভৌমিকের বাড়ি ও ব্যাংকের লকার থেকে উদ্ধার হয় আরও 3 কেজির বেশি সোনা, তার সঙ্গে রূপো। ইডি সূত্রে দাবি, সল্টলেকের সিএফ ব্লকের বাসিন্দা ব্যবসায়ী পবন ভুঁইয়ার নামে প্রচুর সোনা কেনা হয়েছিল। সেই সূত্র ধরেই ওই ব্যবসায়ীর বাড়িতে যান ইডি আধিকারিকরা। সঙ্গে আসেন চাবি তৈরির লোক। ইডি সূত্রে দাবি, ব্যবসায়ীর বাড়ির ভিতর 16টি আলমারি রয়েছে। শর্ট স্ট্রিটে এক ব্যবসায়ীর বাড়িতেও যান ইডি আধিকারিকরা। তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল 3.5 কেজি সোনা। মূলত সব্যসাচী দত্তের সঙ্গেই জড়িত এই ব্যবসায়ীর নাম। আর্থিক তছরূপ থেকে শুরু করে কেজি কেজি সোনা, এই সমস্ত বিষয়েই নেমেছে ইডি, এবং সেই কারণেই ইডির অভিযান চলছে এই শর্ট স্ট্রিটের সারাগি হাউসে। সোনার প্রতি ভালোবাসা তো চিরদিনই মানুষের আছে। তৃণমূলের সোনা প্রেমটা একটু বেড়ে গিয়েছে, সর্বত্র সোনা পাওয়া যাচ্ছে। তো এটা তো সোনার খেলনার দেশ। সত্যজিৎ হয়তো আগে থেকে দেখতে পেয়েছিলেন, এদের দেখেই হয়তো গল্প তৈরি করেছিল। শুধু তল্লাশি করলে হবে না, মাথা অবধি পৌঁছতে হবে। সব্যসাচী অবধি গিয়ে থেমে গেলে হবে না, মাথা পর্যন্ত যেতে হবে।
তাহলে গোটা জ্যামিতিক নকশাটা পরিষ্কার হবে। সব্যসাচীরা এক একটা পয়েন্ট। এই নিয়ে পাল্টা মুখ খুলেছে কালীঘাট তৃণমূল। ইডিকে দেখতে হবে তারা প্রকৃতই তদন্ত করতে গেছিলেন নাকি একটি ন্যারেটিভ তৈরি করার জন্য, যে এটা অমুককে টার্গেট যখন বিজেপি করে নেয়। আমি ইডিকে কোনো দোষ দিচ্ছি না, ইডির অফিসাররা যথেষ্ট দক্ষ যোগ্য অফিসার আছেন, কিন্তু রাজনৈতিকভাবে ব্যবহার হয়ে যায়। তো এই তল্লাশিটা হলো, এটা একটা বড় খবর, কিন্তু তল্লাশি করে কি পাওয়া গেল, তো সেগুলো তো একটু জানা দরকার। গ্রেফতারির পরও সব্যসাচী দত্তর বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এসেছে। এবার সোনা উদ্ধারের ঘটনাতেও চাপে তিনি। সুকান্ত মুখোপাধ্যায়, ঐশী মুখোপাধ্যায় ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.